বিগত পর্বে আমরা আমাদের প্রজেক্টে থাকা ইস্যুগুলো সব ফিক্স করেছিলাম ইমেজের ক্ষেত্রে, এবং ফাইলের যে এইগুলো পাচ্ছিল, মার্জিনগুলো পাচ্ছিল, এই যে দেখছিলাম সেগুলোকে আমরা কিন্তু রিসেট করে ফেলেছি এখানে অল সিলেক্টরের মাধ্যমে। তো এখন আমরা যেটা বলেছিলাম যে বক্স মডেল, সেই বক্স মডেল সম্পর্কে একটা ধারণা নিব এবং বক্স মডেল আসলে কিভাবে কাজ করছে এবং বক্স মডেল দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এই বিষয়গুলো থেকে একটা স্পষ্ট ধারণা নিব। তো এখন তার আগে আমি একটা পেইন্ট করে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো এখানে প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। তো রেক্টেঙ্গেলের এটা মনে করেন একটা বক্স। তো এই বক্সের মধ্যে আমাদের কন্টেন্ট আছে, অর্থাৎ এখানে আমাদের হয়তো টেক্সট আছে, ইমেজ আছে, বা অন্যান্য অনেক কিছু আছে, অথবা জাস্ট যে কোনো একটা এলিমেন্ট থাকতে পারে। অর্থাৎ এটা আমাদের একটা কন্টেন্ট বক্স যার মধ্যে যে কোনো কন্টেন্ট থাকতে পারে। তো এই কন্টেন্টের সাথে আমরা এখন বুঝবো যে কিভাবে আসলে মার্জিন এবং প্যাডিংটা কাজ করে। তো যখন আমরা কোনো HTML এর কোড লিখি তখন সেটা বাই ডিফল্ট লেফট সাইড থেকে এরকম ভাবে একদম কোনাকুনি থেকে পাওয়া শুরু করে। এরপরে যদি আমরা নতুন কোনো এলিমেন্ট আবার যুক্ত করি তাহলে সেটা তার নিচে আসে, যদি সেটা ব্লক এলিমেন্ট হয়। আমরা এর আগে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম। তো সেখানে দেখেছিলাম যে কিভাবে আসলে এটা উপর নিচে এরকম আসে কখন এবং পাশাপাশি আসে কখন। তো এটা যদি ব্লক এলিমেন্ট হয় তাহলে এখানে রাইট সাইডে জায়গা থাকা সত্ত্বেও এটা তার নিচে চলে আসবে। তো আমরা কিন্তু মার্কআপ করার সময় এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিভ এবং সেকশন বা হেডার এই টাইপের কিছু একটা ব্যবহার করেছিলাম। তো এগুলো সবই কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট বা ব্লক এলিমেন্ট। তো এইগুলোর কারণে আমাদের এখানে কন্টেন্টগুলো একটার পরে একটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমাদের এই যে এলিমেন্টগুলোকে আমরা পরে একটু সাইজিং করব। তো এখন আপাতত একটা জিনিস বুঝে নিই যে এখানে লেফট সাইডে যেহেতু জিনিসগুলো আসছে, কখনো আমরা যদি এটার উইড 100% বলে দিই তাহলে এটা ফুল উইড এরকম আসবে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের কন্টেন্ট আসলে এতটুকু হবে এবং এটা লেফট সাইড এবং রাইট সাইড থেকে এরকম থাকবে, আর টপ এবং বটম থেকে একটা এরকম খালি জায়গা থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে মার্জিন এবং প্যাডিং এর কিছু ব্যবহার এখানে বুঝতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বর্ডার রয়েছে। তো এই বর্ডারের বাইরের অংশটা হচ্ছে মার্জিন কাজ করে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলার চেষ্টা করি যে মার্জিন কোথায় কাজ করে, মার্জিন হচ্ছে এই বর্ডার এরিয়ার বাইরে। তো এখানে আমরা মার্জিনের কাজ করব, এটা হচ্ছে মার্জিনের এরিয়া। তো এখানে মার্জিন কাজ করলে তাহলে প্যাডিং কোথায় কাজ করে, প্যাডিং কাজ করে হচ্ছে এর ভেতরে। তো এখানে আমরা প্যাডিং এর কাজ করাবো। তো প্যাডিং আসলে কিভাবে কাজ করবে এবং মার্জিন কিভাবে কাজ করবে সেটা এখন আমরা সরাসরি কোডে অ্যাপ্লাই করে দেখব। তো তার জন্য আমি যেটা করব যে প্রথমত আমার এই যে ফুল প্রজেক্টের যে এরিয়াটা এখানে রয়েছে সেই এরিয়াটার একটা উইড দিয়ে নিব। তো এখানে আমরা যদি একটু কোডে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা বডির মধ্যে কিন্তু একটা র্যাপার ক্লাস নিয়েছিলাম, যে র্যাপার ক্লাসের অর্থ হচ্ছে যে এর মধ্যে সকল কন্টেন্টগুলো থাকবে। তো এখন আমি র্যাপার ক্লাসটাকে কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে একটা ডট দিয়ে তারপর এটাকে বসিয়ে দিচ্ছি। ডট দেওয়ার অর্থটা কি আমরা হয়তো জানি ইতোমধ্যেই, যে এটা হচ্ছে ক্লাস বোঝায়। তো এখানে আমি এখন এটার একটা উইড দিব। তো এটাতে উইড দিয়ে দিলাম যে 1025 পিক্সেল। তো 1025 পিক্সেল দিয়ে যদি আমি এটাকে সেভ দিয়ে দিই তাহলে এখন বুঝতে পারছিলেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম ঠিক সেই ঘটনাটা কিন্তু এখানে ঘটেছে। অর্থাৎ আমাদের HTML এর যে সরাসরি মার্কআপ করলে এটা লেফট সাইডে আসে সেটা কিন্তু এখন চলে এসেছে। তো এখন আমাদের এই জিনিসটা যদি এরকম লেফট সাইডে থাকে তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। তো আমরা যদি জিনিসটাকে এখানে মাঝখানে নিয়ে আসতে পারতাম কোনোভাবে তাহলে কিন্তু খুব ভালো হতো। তো এখন সেই প্রক্রিয়াটাতেই যাব। তার আগে আমরা একটু এই যে এরকম একটা বর্ডার দিয়ে একটা এরিয়া সিলেক্ট করে নিব যে আসলে আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের এরিয়া কতটুকু, এটা দেওয়ার জন্য এখানে CSS এর একটা প্রপার্টি রয়েছে বর্ডার। তো সেই বর্ডারের এরকম বর্ডার কোলন দেওয়ার পরে আপনি কতটুকু বর্ডার দিতে চাচ্ছেন। তো এখানে আমরা জানি যে পরিমাপ করার একক হচ্ছে পিক্সেল, ইঞ্চি, এরকম এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। তো এখন আপাতত লিখলাম যে 3 পিক্সেল, তারপরে কি ধরনের বর্ডার চাচ্ছি, সলিড
নাকি ডটেড, নাকি আরো অনেক ধরনের বর্ডারের টাইপ রয়েছে। তো আমি এখানে একটা বর্ডারের টাইপ দিলাম হচ্ছে সলিড। তো এখানে আপনারা যদি সলিড না দিয়ে এখানে লিখেন হচ্ছে ডটেড, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নাম এরকম পাবেন, যে ডটেড অথবা ড্যাশ এরকম। তো এইগুলো আমরা পরবর্তীতে সার্চ করে করে দেখব। তো এখন আপাতত আমরা যেটার কথা বলছিলাম সলিড ব্যাকগ্রাউন্ড, যেটা দেখতে ঠিক এরকম হবে, সলিড, এর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। তো এখানে আমি #000, এটা হচ্ছে ব্ল্যাক কালার কোড, এই যে দেখতে পাচ্ছেন কালো। তো এখানে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে এরিয়াটা এখন কিন্তু চলে এসেছে। তো এখন আমরা একটু ইনস্পেক্ট করব এখান থেকে। তো ইনস্পেক্ট করে আমরা যদি এই যে র্যাপারটাকে সিলেক্ট করি, তাহলে এখানে রাইট সাইডে একটা জিনিস দেখতে পারবেন ক্রোমে, যেটাকে লেখা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন বক্স মডেল। তো এই বক্স মডেলে দেখতে পাচ্ছেন উপরে মার্জিন এই যে কাজ করছে, যেটা 0। এখানে বর্ডার, এই যে আমরা বর্ডার 3 পিক্সেল দিয়েছি, যার কারণে কিন্তু এখানে 3 3 3 এরকম দেখাচ্ছে। তো এখন এই যে ভেতরের দিকে আমি বলেছিলাম প্যাডিং কাজ করে, তো দেখতে পাচ্ছেন ভেতরে প্যাডিংও কিন্তু 0 0 দেখাচ্ছে। তো এখন আমরা যদি এখানে সিএসএসটা অ্যাপ্লাই করি মার্জিন এবং প্যাডিং এর, তাহলে আসলে কি হয় সেটা এখন একটু দেখব। তো এখানে প্রথমত আমি চাচ্ছি যে এই কন্টেন্টগুলো একটু সরাই নিয়ে আসতে। তো তার জন্য আমি এখানে মার্জিন দিব প্রথমত, কারণ মার্জিনটা হচ্ছে আমার এই কন্টেন্টের বাইরে কাজ করে। আমি যদি প্যাডিং দেই তাহলে কি হয় একটু দেখে নিই, যে 5 পিক্সেল, তাহলে কি হচ্ছে এটা বর্ডার থেকে ভেতরের দিকে আরো সরে আসতেছে। তো এখন আমি কি করব, প্রথমে যেহেতু আমার এই পুরো এরিয়াটাকেই সরাতে হবে, সেজন্য আমি এখানে মার্জিন অ্যাপ্লাই করব। মার্জিন অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছেন লেফট সাইড থেকে এটা সরে আসছে, টপ সাইড থেকে সরে আসছে, এবং বটমের এই সাইড থেকেও কিন্তু এটা সরে আসছে, কিন্তু রাইট সাইডে অনেক জায়গা এজন্য বোঝা যাচ্ছে না। তো এটার পরিমাণটা আমি একটু বাড়াই, তাহলে আরো ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো। তো এখানে আমি 50 দিলাম। দিলে দেখতে পাচ্ছেন যে এই যে বাইরের এরিয়াতে এখন 50 হয়ে গেছে ভ্যালু। এবং আমরা যদি এই সেকশনটার উপরে যাই, তাহলে কিন্তু আমাদের লেফট সাইডে হলুদ একটা দাগ আসছে, আবার রাইট সাইডেও এটা আসছে, এবং টপ বটমেও একই অবস্থা। তো এটা আসলে কিভাবে কাজ করছে, এখানে যদি আমি এই যে এই তীর চিহ্নটাতে একটু ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই মার্জিন লেখাটাতে 4টা আরো অ্যাডিশনাল জিনিস আসলে এর মধ্যে কাজ করছে, মানে লেফট রাইট টপ বটম এরকম। তো আমরা যে কোনো একটাকেও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেমন মার্জিন লেফট, লেফট দিলে শুধু বাম পাশ থেকে পাবে। তাহলে আমরা যদি বাম পাশ থেকে এরকম নিয়ে এসে এরকম একটা ভ্যালু দেই, তাহলে আমাদের আসলে কি হচ্ছে যে এক্স্যাক্টলি এটা মাঝামাঝি আসছে কিনা আমরা এটা কিন্তু পরিমাপ করতে বেশ ঝামেলা হচ্ছে। অথবা এটা টপ থেকে রাইট থেকে এরকম ভাবে যদি আমরা দিতে থাকি, তাহলে এটা এক্স্যাক্টলি মাঝামাঝি আসলো কিনা আমরা বুঝবো না। তো এজন্য আমি যেটা করব, যে এটাতে একটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে অটো লেখার একটা পদ্ধতি। তো এখানে যদি অটো লিখে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি যেটা পেলে লেফট এবং রাইট সাইডে সমান স্পেস হয় এরকম একটা পজিশন জেনারেট করবে, এবং আমাদের কন্টেন্টটাকে মাঝামাঝি নিয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে আমি আগে থেকেই বলে দিতে চাচ্ছি যে আমার উপর নিচে থেকে আসলে স্পেসটা দরকার নেই। তো এই জন্য আমি কি করব, প্রথমত এই জায়গাতে লিখব 0, তারপরে লিখব অটো। এটা কিভাবে কাজ করে আসলে, এটা কাজ করছে হচ্ছে প্রথম যে ভ্যালুটা লিখেছি সেটা উপরে নিচে, এবং এই যে পরের যে অংশটা এটা হচ্ছে লেফট এবং রাইট থেকে। তো এখানে আমাদের তাহলে উপরে নিচে কোনো স্পেস পাচ্ছে না। এখন যদি আমরা এখানে এটাকে আবার একটু বাড়াই দিই, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উপর থেকেও জায়গা তৈরি করছে এবং নিচে থেকেও একইভাবে জায়গা তৈরি করছে। আমরা কিন্তু এখানে একই লাইনের মধ্যে এই সবগুলো প্রপার্টি লিখতে পারি, কিভাবে আমরা সেটাও একটু দেখে নিই এক নজরে। তো প্রথমত আমি সবগুলো 0 এরকম স্পেস দিয়ে দিয়ে লিখলাম। লিখার পরে এই যে প্রথম যেটা, এটাতে আমি ভ্যালু একটু বাড়াচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা উপরে কাজ করতেছে। একইভাবে এখানে লক্ষ্য করলে দেখবেন এটা উপরে স্পেস তৈরি করে ফেলছে। তারপরেরটা আমরা যদি একটু বাড়াই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুটা কোথায় চেঞ্জ হচ্ছে। আমি যদি এটাকে আরেকটু জুম করি, তাহলে হয়তো আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যালুটা কোথায় বাড়ছে, তাহলে এখানে আমরা এই ভ্যালু বাড়া দেখতেছি। একইভাবে এখানে যদি আমরা এটা বৃদ্ধি করি, তাহলে এখানেও কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে নিচের দিকে, অর্থাৎ এটা ঘড়ির কাঁটা যেভাবে ঘুরতে থাকে সেইভাবে কিন্তু ঘুরতেছে। প্রথম ভ্যালুটা উপরে, তারপরেরটা রাইটে, তারপরেরটা বটমে, এভাবে লেফটে এটা কাজ করবে।
তো আমরা এখানে একটু শিফট ধরে বাড়াচ্ছি, যার কারণে প্রতিবারে 10 10 করে এরকম করে বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে এক লাইনের মধ্যেও কিন্তু আমরা এই 4টা ভ্যালুই দিয়ে দিতে পারি এবং এইভাবে এটা কাজ করবে। তো এখন আমরা যেটা চাচ্ছিলাম যে আমাদের কন্টেন্টগুলো মূলত আসবে হচ্ছে লেফট এবং রাইট সাইড থেকে সেন্টারে, তার জন্য আমরা লিখব 0 অটো। তো এখন আমাদের কোডটা এখানে চলে এসেছে, আমরা এটাকে কপি রুল করে এখান থেকে কপি করে নিতে পারি এবং আমাদের এই যে সিস্টেম রয়েছে এখানে সেভ করে দিতে পারি। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আসলে এখানে মার্জিন কিভাবে কাজ করে। ঠিক একইভাবে আমি যদি এখানে প্যাডিং দিতে চাই তাহলে প্যাডিংও কিন্তু একই লাইনের মধ্যে আমি লিখতে পারবো। এখানে 0 0 0 এরকম ভাবে দিয়ে এরকম কমানো বাড়ানো করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে প্যাডিং কিন্তু এক সাইড থেকে পাচ্ছে। তো এখানে 6 হয়ে গেছে। আমরা যদি এটা উপর থেকে নিচে থেকে এরকম সব দিকে বৃদ্ধি করতে থাকি তাহলে এটার ভ্যালু কিন্তু বাড়তে থাকবে একইভাবে। তো এই হচ্ছে আমাদের বক্স মডেলের ধারণা। আমরা বক্স মডেলের ব্যবহার সম্পর্কে সামনে আরো অনেক বিস্তারিত জানবো, অর্থাৎ আমরা এটা ব্যবহার করব যখন, তখন আপনারা আরো এক্সাক্ট উদাহরণগুলো বুঝতে পারবেন এবং বক্স মডেল আসলে আমাদের কেন দরকার সে সম্পর্কে আলোচনা করব নেক্সট পর্বে। আপনারা সে পর্যন্ত সবাই সাথে থাকুন। ধন্যবাদ।